নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েক সপ্তাহ আগে ইউটিউবের কমিউনিটিতে আমি অ্যাব্রাহাম ডার্বির একটা ছবি পোস্ট করে বলেছিলাম যে এটি এই মরশুমের শেষ ফুল। গাছটি আমাকে ভুল প্রমাণিত করে তার কয়েক সপ্তাহের মধ্যেই ফুলে ফুলে ভরে যায়, বলা ভালো কুঁড়িতে ভরে যায়, এবং আজ একসঙ্গে 3টে ফুল ফুটেছে। আরও বেশ কিছু ডালপালা গাছটি ছাড়ছে এবং প্রত্যেক ডালপালার মুখে আমি কুঁড়ি দেখতে পাচ্ছি। আর আগামী কয়েকদিনের মধ্যে আরও 2-3টে ফুল ফুটবে। কাজেই বুঝতেই পাচ্ছেন গাছে এখনও পর্যন্ত ভালো পরিমাণে ফুল আসছে। তো আমার মনে হলো যে এটাই আদর্শ সময় এই গাছটি নিয়ে একটা আপডেট দেওয়ার এবং কিছু কথা বলার। প্রসঙ্গত বলে রাখি, আমি অ্যাব্রাহাম ডার্বি নিয়ে একটা থরো ভিডিও করেছি। আপনারা যারা এই গাছটির পরিচর্যা সম্পর্কে জানতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে, এছাড়া নিচেও আপনারা চাইলে পেয়ে যাবেন। দেখুন, আমি একটা কথা এখানে বলতে চাই। আমি সম্প্রতি ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় টুকটাক দেখছি এবং পড়ছি যে ডেভিড অস্টিনের গোলাপ আমাদের ভারতবর্ষে খুব একটা ভালো মতো হয় না। এবার এই কথাটার উত্তর তো এই ভিডিওতে দেওয়া অসম্ভব, কারণ এটা আলাদা করে একটা ভিডিও প্রত্যাশা করে এই বিষয়টা। কারণ আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি যা দেখেছি এবং আমি যা স্টাডি করেছি তাতে আমি একটা কথাই বলতে পারি, ভারতবর্ষের সব জায়গায় অবশ্যই ডেভিড অস্টিন করা যাবে না, এটা ঠিক। কিন্তু ভারতবর্ষে ডেভিড অস্টিন করা যাবে না এই কথাটা একেবারেই ঠিক নয়। যাই হোক, বিষয়টা নিয়ে পরে কখনো কথা বলা যাবে। আপনারা যদি আগ্রহী হন তাহলে বিষয়টা নিয়ে অবশ্যই আমি কথা বলতে পারি, আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, মূল বিষয় ফিরে আসি। আমি এই গাছটি নিজেই কাটিং থেকে বড় করেছি। এটা ওন রুটেড একটা গাছ। আমি গত বছর এই গাছটি নিয়েই ভিডিও করেছিলাম অ্যাব্রাহাম ডার্বির সামগ্রিক পরিচর্যার বিষয়ে। অত্যন্ত ফ্লোরিফেরাস এবং অত্যন্ত রিলায়েবল একটা ভ্যারাইটি। এই গাছটির সঙ্গে আমার বহু দিনের পরিচয়। আমি মেডাম গার্ডেন থেকে সংগ্রহ করেছিলাম মাদার প্ল্যান্টটি, যেটি আমার কাছে নেই, মারা গেছে, এবং সেই নিয়ে আমি আমার আগের ভিডিওতে ভালো মতোই আলোচনা করেছি। সেই জন্য আমি সেই বিষয়গুলো এখানে বলতে চাইছি না। আমি এখানে বলতে চাইছি যে এই গাছকে, বা বিশেষ করে ডেভিড অস্টিনের গোলাপকে যদি আপনারা পরিচর্যা করতে চান, তাহলে প্রথম যে বিষয়টার উপরে আপনাকে মনোসংযোগ দিতে হবে সেটা হচ্ছে অপেক্ষা। আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে সময় দিতে হবে। আপনি যদি মনে করেন হাইব্রিড টি রোজের মতো আপনি প্রচুর পরিমাণে কেমিক্যাল সার ব্যবহার করে গাছকে 1 বছরের মধ্যে বিরাট বড় করে তুলবেন এবং দ্বিতীয় বছর থেকেই গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে শুরু করবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। বিশেষ করে অ্যাব্রাহাম ডার্বির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ অ্যাব্রাহাম ডার্বি কিন্তু মূলত মাটিতে করার গাছ। আপনি যদি মাটিতে করেন তাহলে আপনি খুব ভালো মতো এই গাছ থেকে ফুল পাবেন। তবে আমি বেশ কয়েক বছর ধরে পটে এই গাছটির পরিচর্যা করছি, তাতেও কিন্তু খুব ভালো ফল পেয়েছি। তবে আপনি অবশ্যই এটা এক্সপেক্ট করবেন না যে অ্যাব্রাহাম ডার্বি আপনাকে পটে একেবারে 40-50টা ফুল দেবে, এটা সম্ভব নয়। আপনি এই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই গাছের পরিচর্যা করবেন। ব্যক্তিগতভাবে আমি এই গোলাপের প্রতি এতটাই আকর্ষণ বোধ করি যে যদি 10টা ফুলও হয় একটা সিজনে তাহলেই আমি খুশি। এবং এটা আমাকে মনে রাখতে হবে যে এই গাছটি কিন্তু এখনো পর্যন্ত 3 বছরও কমপ্লিট করেনি। এবং আমার মনে হয় যে কোনো গাছ, তাকে যদি আপনি অর্গ্যানিক্যালি নিজের নিয়মে বাড়তে দেন, যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তার বৃদ্ধিকে ত্বরান্বিত না করেন সুপারফিশিয়ালি বা কৃত্রিমভাবে, তাহলে কিন্তু আপনাকে যে কোনো গাছের জন্য, এরকম ধরনের গাছের জন্য, শ্রাব বা পেরেনিয়ালের জন্য কমপক্ষে 3 বছর অপেক্ষা করতে হবে। কোনো কোনো গাছের ক্ষেত্রে আরেকটু সময়টা বেশি হতে পারে। এইটা মাথায় রেখে কিন্তু এগোবেন। গোলাপ বলেই আপনি কিন্তু বেশি বেশি কেমিক্যাল সার ব্যবহার করে এই গাছকে বড় করতে পারবেন না, বা প্রচুর পরিমাণে ফুল আপনি পাবেন না। এটা কিন্তু সম্ভব নয়, এটা আমি আপনাকে প্রথমেই বলে রাখছি। কারণ ডেভিড অস্টিনের গোলাপ হাইব্রিড টির থেকে আলাদা। এরা ইংলিশ শ্রাব রোজের আন্ডারে পড়ে, এবং যে সমস্ত শ্রাব রোজ আছে তাদের বেশ কিছু ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে পরে কখনো কথা বলা যাবে। আমি ডেভিড অস্টিন নিয়ে দীর্ঘ কয়েকটি পর্বে এই বিষয়ে কথা বলতে আগ্রহী। এই বিষয়ে যদি আপনারা আগ্রহ বোধ করেন এবং যদি আপনারা চান যে আমি এই বিষয়ে ভিডিও করি, তাহলে সেটাও আমাকে জানাবেন। আমি তাহলে উৎসাহ বোধ করব বিষয়টি নিয়ে আলোচনা করতে। কিন্তু আমার মনে হয়
যে কোনো ডেভিডস্টিন ইনক্লুডিং অ্যাব্রাহাম ডার্বি যদি আপনারা পরিচর্যা করতে চান তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। দুর্ভাগ্যবশত কাটিং থেকে বা ওন রুটেড গাছ এখানে পাওয়াটা খুব মুশকিল, এবং আমার কাছে দয়া করে অনুরোধ করবেন না কোনো কাটিংয়ের, কারণ আমি এখন এই গাছের কোনো প্রুনিং করছি না এবং এই সময় দাঁড়িয়ে আমার কাছে কোনো কাটিং নেই। আরও একটা ছোট চারা আছে, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। যদি আমি কাটিং কখনো করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভাগ করে নেব। এবছর শীতের শুরুতে আমি কিছু কাটিং বসিয়েছিলাম, সব কটি মারা গেছে, কাজেই কোনো কাটিং আমার কাছে এই মুহূর্তে আর নেই, কাজে আমি আপনাদের কোনোভাবেই সাহায্য করতে পারবো না এবং আমি জানি না কোথায় এই গাছ বিক্রি হয়। তবে ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন তারা অবশ্যই দুটো প্রোফাইল ফলো করতে পারেন, তারা কিন্তু খুব ভালো মানের গাছ বিক্রি করেন এবং তারা ওন রুটেড গাছও বিক্রি করেন, এবং সেখানে কিন্তু আমি এই গাছটি অর্থাৎ অ্যাব্রাহাম ডার্বিও বিক্রি হতে দেখেছি। কাজে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, মাঝে মধ্যে খোঁজ রাখবেন, তারা মাঝে মাঝেই পোস্ট করেন এবং সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। বলে রাখি, দাম কিন্তু যথেষ্ট চড়া এবং এর থেকে কম দামে আপনি কিন্তু অ্যাব্রাহাম ডার্বি কোথাও পাবেনও না। তো যাই হোক, মোটামুটি বিভিন্ন রকমের বিষয়ে আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আশা করছি আপনারা হতোদ্যম হবেন না, কিন্তু আমি এটা আপনাদের দেখাতে চাই যে যদি ভালোবাসা থাকে, যদি ডেভিড অস্টিনের গোলাপের প্রতি আপনার প্যাশন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই গাছ করতে পারেন। যদি আপনি বিগিনার হন ডেভিড অস্টিনের গোলাপের ক্ষেত্রে, তাহলে অ্যাব্রাহাম ডার্বি আপনার জন্য আদর্শ গাছ। অত্যন্ত ডিজিজ রেজিস্ট্যান্ট, ফাঙ্গাল ইনফেকশন খুব একটা হয় না, এবং আপনি যদি ঠিকঠাক যত্ন করেন, ঠিকঠাক মিডিয়াতে গাছ বড় করেন, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আমি কিন্তু এই গাছটিকে এর আগে সিন্ডারে পরিচর্যা করেছি, খুব একটা ভালো ফলাফল পাইনি, কারণ আমাকে খুব বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হয়েছে। সেই জন্য আমি পুরো মিডিয়াটা পাল্টে ফেলেছি, আমি মাটিতে এই গাছটি বড় করছি। আপনারা যদি জানতে চান আমি কিভাবে মাটি তৈরি করি গোলাপের, তাহলে আপনারা আমার গোলাপের মাটির উপর যে ভিডিওটি আছে সেটি দেখতে পারেন, ওপরে লিঙ্ক দেওয়া থাকবে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে মাটি তৈরি করছি, এবং সেই মাটি ব্যবহার করেই আমি গাছটি পরিচর্যা করেছি। গাছটি খুব ভালো মতো বড় হয়ে উঠেছে। এবছর আমি একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, তার কারণ আমি মোটামুটি নভেম্বরের লাস্ট উইকে প্রুনিং করে দিই এবং তারপর গাছটিতে কোনো গ্রোথ আমি পাইনি। ভেবেছিলাম গাছে ফুল আসবে না, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে প্রুনিং করার আগে আমি যে চাপান সারটা দিয়েছিলাম তাতে এত পরিমাণে নাইট্রোজেন ছিল, এত বেশি পরিমাণে, যে গাছটা আর গ্রোথ নিতে পারছিল না, একটু স্টান্টেড হয়ে পড়েছিল। কিন্তু আস্তে আস্তে জলের ব্যবহার করে, আরও ওয়াটার ব্যবহার করে, গাছকে ভালো মতো স্নান করিয়ে এবং ভালো মতো পরিচর্যা করতে করতে মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইক থেকে হঠাৎ গাছটি বাড়তে শুরু করে এবং পাতায় পাতায় ভরে যায়, নতুন ডালপালায় ভরে যায়, এবং আপনাদের সঙ্গে তো আমি ফুলের ছবি শেয়ার করেইছি, কাজে বুঝতেই পাচ্ছেন ফুলও আসতে শুরু করে। এবং পুরো সিজন জুড়ে ডিসেম্বর থেকে টিল ডেট আজ পর্যন্ত টুকটাক গাছে ফুল হয়ে আসছে। আজ একসঙ্গে 3টে ফুল হয়েছে, এবং এই গরমের মধ্যে যখন তাপমাত্রা 36-37 পেরিয়ে যাচ্ছে, তখনও কিন্তু গাছে ভালো মাত্রায় ফুল আসছে, এবং একই সঙ্গে ফুলের গন্ধও কিন্তু আমি পাচ্ছি। কারণ মোস্ট অফ দ্য ডেভিড অস্টিন রোজেস আমি দেখেছি যে উষ্ণতা বাড়তে শুরু করলে কিন্তু গন্ধটা হারিয়ে ফেলে, অর্থাৎ খুব একটা গন্ধ পাওয়া যায় না। কিন্তু এখনও পর্যন্ত এই গাছে আমি গন্ধ পাচ্ছি, ফুলে গন্ধ পাচ্ছি, এবং যেহেতু কাল রাতে বৃষ্টি হয়ে গেছে, এখন তাপমাত্রা যথেষ্ট সহনশীল, সেই জন্য গন্ধটা আরও একটু গাঢ়। তো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। উষ্ণতা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এদের গন্ধ আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আরও একটা আনন্দের বিষয় হচ্ছে একেবারে গোড়া থেকে একটা মোটা ডাল বেরোতে শুরু করেছে, কাজে এটা ভবিষ্যতে আরও একটা ইনভেস্টমেন্ট আমার কাছে, এবং এই ডালটি যদি ভালো মতো বড় হয়ে ওঠে তাহলে গাছটি ভবিষ্যতে আরও বেশি রোবাস্ট, আরও সুন্দর একটা শেপ নেবে। গাছটি একদিকে একটু হেলে পড়েছে, আমি ঠিকঠাক স্টেকিং করতে পারিনি। এবং এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি আপনি ডেভিড অস্টিন পট বা ইন গ্রাউন্ড যে কোনো জায়গাতেই করতে চান, তাহলে কিন্তু স্টেকিং আপনাকে করতে হবে, কারণ স্টেকিং না করলে গাছ কিন্তু একদিকে হেলে পড়বে বা হাওয়ায় ঝুঁকে পড়তে পারে, ডাল হয়তো ভেঙে পড়বে না কিন্তু ড্যামেজ হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু এরা লার্জ শ্রাব ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে এই গাছটিকে আপনি আয়দার শ্রাব বা ক্লাইম্বার দুভাবেই পরিচর্যা করতে পারেন। তবে আপনি যদি মাটিতে গাছটি পরিচর্যা করেন, তাহলে আমি বলবো চেষ্টা করবেন ক্লাইম্বার হিসেবে গাছটিকে পরিচর্যা করতে। যদি আপনি পটে গাছটিকে পরিচর্যা করেন, তাহলে শ্রাব হিসেবে গাছটিকে পরিচর্যা করবেন। এবং মনে রাখবেন, দুক্ষেত্রে কিন্তু আপনাকে স্টেকিং করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন, নাহলে কিন্তু গাছটি এরকম চারদিকে ছড়িয়ে যাবে।
আমি অবশ্যই স্টেকিং করব। আপাতত গাছটিকে বাড়তে দিচ্ছি, ফুলগুলিকে হতে দিচ্ছি, এবং এই ফুলগুলি যখন হতে শুরু করে তখন গাছটি একটু ঝুঁকে যায় বা ফুলগুলির ভারে গাছটি ঝুঁকে যায়, সেটা খুব সুন্দর লাগে দেখতে। আমার ওরকম সোজা আপরাইট ঠেলে ওপর দিকে দাঁড়িয়ে আছে এরকম গোলাপ খুব একটা পছন্দ হয় না। এই গোলাপ অনেক বেশি রোম্যান্টিক আমার কাছে। তো আমার কাছে অ্যাব্রাহাম ডার্বির এই ঝুঁকে পড়ার যে প্রবণতা, সেটি বিশেষভাবে আকর্ষণীয়, খুব ভালো লাগে, বেশ একটা রোম্যান্টিক অনুভূতি জাগে। যাই হোক, এটা তো আমার ব্যক্তিগত পছন্দ, কিন্তু আপনারা যদি ডেভিড অস্টিন গোলাপ করতে চান তাহলে আমি আবারও রিপিট করছি, অ্যাব্রাহাম ডার্বি করুন, আপনাদের খুব ভালো লাগবে। আরও একটা কথা এখানে বলতে চাই, উষ্ণতা যত বাড়তে শুরু করবে ততই কিন্তু ফুলের আকার ছোট হয়ে যাবে, এটা একটু মনে রাখবেন। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন, আমি যে ছবিগুলো পোস্ট করেছিলাম ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, সেখানে নিশ্চয়ই দেখেছেন যে ফুলের আকার বেশ বড়, আমি সেখানে লিখেছিলাম। কিন্তু এই ফুলের আকার এখন ছোট, তার কারণ বুঝতেই পারছেন, তাপমাত্রা খুব বেশি মাত্রায় চড়ে গেছে ওপর দিকে। তো সেই জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব বড় ফুল আপনারা এক্সপেক্ট করবেন না, আমিও এক্সপেক্ট করছি না। কিন্তু আমি ভাবতে পারিনি যে এই চড়া গরমে এত পরিমাণে ফুল গাছে আসবে এবং গাছ এত ভালো মতো বড় হয়ে উঠবে, নতুন ডালপালা ছাড়তে শুরু করবে। কাজেই গাছ কখন যে কিভাবে আমাদের সামনে প্রতিভাত হয় সেটা কিন্তু আমরা জানি না। এবং ডেভিড অস্টিন গোলাপকে যদি আপনি ভালো মতো উপভোগ করতে চান তাহলে সময় কিন্তু আপনাকে দিতে হবে, কমপক্ষে 3 বছর। এবং আমি এই গাছটিকে নিজের মতো বড় হতে দিতে চাই, আমি তাড়াহুড়ো করতে চাই না এবং কোনোভাবেই রাসায়নিক সার ব্যবহার করে গাছটির বৃদ্ধিকে ত্বরান্বিত করে একেবারে প্রিম্যাচিওর একটা গাছ তৈরি করার কোনো ইচ্ছেই আমার নেই। তবে হ্যাঁ, আমি হয়তো সারা বছরে 3 থেকে 4 বার বা বিশেষ করে শীতকালে মোটামুটি 2-3 বার আমি এনপিকে ব্যবহার করেছি, ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করেছি, গাছটি যাতে একটা বুস্ট পায় প্রুনিং করার পর বিশেষ করে। তো সেটা আমি করেছি এবং তাতে আমি ডিজায়ার্ড রেজাল্টও পেয়েছি। কিন্তু সারা বছর আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়ে গাছটিকে পরিচর্যা করতে, এবং তাতেই কিন্তু গাছটি বড় হয়ে উঠেছে। কাজেই আপনারা যারা অ্যাব্রাহাম ডার্বি করতে চান তারা অবশ্যই এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে পরিচর্যা শুরু করুন, আপনারা হতোদ্যম হবেন না। এবং মনে রাখবেন, যে কোনো ডেভিড অস্টিন করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে ছোটেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ব্যর্থ হবেন এবং আপনার মনোবল ভেঙে যেতে বাধ্য। কাজে অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে পরিচর্যা করুন। শুধু অ্যাব্রাহাম ডার্বি নয়, অন্যান্য যে কোনো ডেভিড অস্টিন পরিচর্যা করার সময় বিষয়গুলোকে মাথায় রাখবেন, তাহলে মনে হয় আপনারা উদ্যমের সঙ্গে, আনন্দের সঙ্গে ডেভিড অস্টিনের গোলাপ পরিচর্যা করতে পারবেন। আপনারা অনেকেই আমার কাছে আপডেট চেয়েছিলেন, সেই জন্য আজ এই ভিডিও করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের গাছ কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।